1923 খ্রিস্টাব্দ মিশরের কায়রো শহরের কন্টিনেন্টাল হোটেলে এক ধনী ব্রিটিশ লর্ড তীব্র জ্বরে বিছানায় কাতরাচ্ছেন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক রাত 1:55 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অদ্ভুত ব্যাপার, ঠিক সেই মুহূর্তেই পুরো কায়রো শহরের বিদ্যুৎ চলে যায়। চারদিকে নেমে আসে গভীর অন্ধকার। আর ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে সেই লর্ডের পোষা কুকুর হঠাৎ চিৎকার শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে সেও মারা যায়। এর কয়েক মাস আগে এই মানুষটিই খুলেছিলেন 3000 বছরের পুরনো একটি সমাধি। সমাধির বাইরে লেখা ছিল এক ভয়ঙ্কর সতর্ক বার্তা, যে এই ফারাওয়ের নিদ্রা ভাঙাবে, মৃত্যু তাকে নিজের ডানায় তুলে নিয়ে যাবে। পরবর্তী 6 বছরে এই সমাধির সাথে জড়িত 22 জন মানুষ মারা যায়। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের বিষয় এক হারিয়ে যাওয়া ফারাও সম্পর্কে। নভেম্বর 1922, ভ্যালি অব দ্য কিংস। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার বহু বছর ধরে খুঁজছিলেন এক হারিয়ে যাওয়া ফারাওয়ের কবর। তার নাম তুতানখামুন। কার্টার কোনো বড় ডিগ্রিধারী প্রত্নতত্ত্ববিদ ছিলেন না। ছোটবেলা থেকেই অসুস্থ থাকায় স্কুলে যাননি। বাবার কাছ থেকে শিখেছিলেন শুধু ছবি আঁকা। সে আঁকার দক্ষতাই তাকে মিশরে নিয়ে আসে। তার স্পন্সর ছিলেন লর্ড কার্নারভান, যিনি বহু টাকা খরচ করেও কিছুই পাননি। অবশেষে বললেন, এটাই শেষ সুযোগ। আবিষ্কারের সেই দিন ছিল 4 নভেম্বর 1922 খ্রিস্টাব্দ, আর পাওয়া গিয়েছিল একটি সিঁড়ির সন্ধান। এবং 26 নভেম্বর আবিষ্কৃত হয় একটি সিল করা দরজা। কার্টার যখন দরজার ছোট ছিদ্র করে ভিতরে তাকালেন, তিনি দেখলেন সোনার ঝলক। তিনি বলেছিলেন, ওয়ান্ডারফুল থিংস। আর ভিতরে ছিল সোনার মুখোশ, সলিড গোল্ড কফিন, মিটি ওয়ারওয়েট লোহার ছুরি, 130টি লাঠি এবং মোট 5000-এরও বেশি প্রাচীন বস্তু। এটি মানব ইতিহাসের অন্যতম বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। আবিষ্কারের কিছুদিন পরেই অভিশাপে শুরু হয় এবং ঘটতে থাকে নানা অদ্ভুত ঘটনা। কার্টারের সব পোষা পাখি সাপের আক্রমণে মারা যায়। লর্ড কার্নারভান মশার কামড় থেকে সংক্রমণে মারা যান 5 এপ্রিল 1923 খ্রিস্টাব্দ। ঠিক তার মৃত্যুর সময়ে কায়রোতে ব্ল্যাক আউট। ইংল্যান্ডে তার কুকুরের মৃত্যু। এরপর একের পর এক মৃত্যু। মিডিয়া নাম দেয় দ্য কার্স অব দি ফারাও। আরও রহস্যময় ঘটনা ঘটতে থাকে। যারা সমাধি দেখেছিলেন তাদের অনেকেই অল্প সময়েই মারা যায়। এক্সরে করা ডাক্তারও মারা যায়। একজন সেক্রেটারির বাবাও আত্মহত্যা করেন। মমির গালে পাওয়া একই দাগ যেখানে কার্নারভানকে মশা কামড়েছিল। এমনকি আর্থার কোনান ডয়েল বলেছিলেন, এই অভিশাপ সত্যি হতে পারে। কিন্তু আসল সত্য কি? সবকিছুই কি সত্যি অভিশাপ? পরে তদন্তে দেখা যায় অভিশাপের লেখা আসলে ভুয়া। সাংবাদিকরা গল্প বানিয়েছিলেন। অনেক মৃত্যু ছিল স্বাভাবিক এবং অসুস্থজনিত। 1920-এর দশকে কায়রোতে বিদ্যুৎ বিভ্রাট খুবই সাধারণ ব্যাপার ছিল। কুকুরের মৃত্যুর সময়ও মেলেনি টাইম জোনের পার্থক্য। বৈজ্ঞানিক ব্যাখ্যা গবেষণায় যা পাওয়া যায়, এক ধরনের ফাঙ্গাস 1000 বছর ধরে সমাধিতে ছিল, যা মানুষের ফুসফুসে সংক্রমণ করতে পারে। কিন্তু সেটাও মারাত্মক কিছু নয়, চিকিৎসা সম্ভব। সবচেয়ে বড় প্রমাণ, যদি অভিশাপ সত্যিই হতো, তাহলে প্রথমে কার মারা যাওয়ার কথা? হাওয়ার্ড কার্টারের। কিন্তু তিনি বেঁচে ছিলেন 1939 সাল পর্যন্ত। মমির অটোপসি করা ডাক্তার 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। কার্নারভানের মেয়ে 78 বছর বয়সে মৃত্যু। অর্থাৎ অভিশাপের কোনো বাস্তব প্রমাণ নেই। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল, মানুষ তখনই সত্যিকারের মারা যায় যখন তার নাম কেউ উচ্চারণ করে না। তুতানখামুন, 3000 বছরে মানুষ তাকে ভুলেই গিয়েছিল। কিন্তু আজ তিনি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফারাও। আর হয়তো তিনি এখনো বলতে পারেন, আমি এখনো বেঁচে আছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তুতানখামুন।